আমার তো সম্পর্কে নাতি আমার বন্ধু এবং ছেলে এখানে 1 বছর থেকে আছে হোস্টেলে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে। নাম হলো জাহিদ আহমেদ। আজকে বিগত 1 বছর থেকে এখানে পড়াশোনা করে কোনো অসুবিধা নেই। আর লগর ছেলেরাও তারা খুব ভালো পায়, খুব ভদ্র ঠান্ডা ছেলে। আজকে হঠাৎ করিয়া শোনা যায় যে ফ্যামিলি লাগিয়ে সুইসাইড করেছে। তৎক্ষণাৎ তার বাবা আমি মানে এখান থেকে এসে দেখলাম যে এই ফ্যানের মধ্যে যে অবস্থায় একটা বেড কাভার দিয়া লোকটায় পাউটাও বিছনার মধ্যে লাগায়। আমার সন্দেহ এটা হয়তো মার্ডারও হতে পারে। সুইসাইডটা মানে লাগেন না। আমি ফটো উঠেছি, আপনাদের ফটো দিন। তাছাড়া এখানে দেখি এখন তো থানাও আইসে, ওসি সাহেব আইসে, গাঙ্গিরকারী ওসি সাহেব এখানে নামানি হয়েছে। এই এখন বর্তমানে আমরা মেডিকেলে লইয়ে দিলাম পোস্টমর্টম। তার লোক খেয়ে ট্রেনের মধ্যে যে লাগছে বিছনার উপরে লাগছে। চেয়ারটা সরাইলে পাউডার লাগাইলে আছে বিছনা। সুইসাইড যখন করবো আমার জ্ঞান মতো কইরা সুইসাইড যদি করে তখন যান বাঁচাইবার লাগে চেষ্টা করবো। পাউডার দেখছি বিছনাত লাগায়, যার কারণে আমার সন্দেহ। তার শরীরে আমরা ব্লাড দেখছি, ব্যাপারটা কি? ও ব্লাডটা দেখেও আমার সন্দেহ। কি আছে তার শরীরের মধ্যে কোনো স্পট নাই, কোনো যে ফাঁসি লাগছে যে এটাও তো মানে স্পট দেখা যায়। ব্লাড দেখছি, ব্লাড তো নাকের মধ্যে দিয়ে মুখে দিয়ে রক্তপাত করছে, পিছে দিয়ে রক্ত ফলায়। এই জায়গাটার নাম। আজকে আমরা জুম্মাবার আসবো, আমরা সবই জুম্মাতে। আমার বাইর এই বাসাটা বাইও আসলো মানে জুম্মাতে। যে আমরা তো জুম্মাতে পড়ে জুম্মাটা শেষ হওয়ার পরে সব বাড়িতে পড়ে শুনতে পারলাম যে এখানে একটা মানে থান বাসাতে বাইর বাসাতে একজন হ্যাঙ্গিং হয়েছে। তখন তো সব মানুষ আমরা পাড়ার যারা জম্মা আসো সবই আইলাম। আমার পরে দেখলাম যে উপরে একটা ছেলে হ্যাঙ্গিং অবস্থা। তখন তানে যে তাই দূরিয়াই লওয়ার পরে তাই তো মালিক, তার নাম হলো পারভেজ হোসেন বড়বুইয়া। তার পরে দেখলাম যে ছেলেটা তো হ্যাঙ্গিং। ছেলেটা পইলে শুনতে পাইলাম যে তাই কইলা পাইলাম যে তানে জিগাইলাম ছেলেটা কে। তাই কইলা যে তার কাছে তো সব এভিডেন্স ছেলেটা আছে, আধার কার্ডুর। তখন ছেলেটা জিগাইলাম কিতার পড়ে, তো কইলা যে আসাম ইউনিভার্সিটির ছেলেটা পড়ায়। তার নামটা হলো জাহির আব্বাস তাপাদার, বাড়ি করিমগঞ্জ, আসিমগঞ্জ, বুদই, চরকুল। তো এরপরে তার একটা ছোটো ভাই থাকে তার সঙ্গে মিলে। তো এই সঙ্গে এই জুম্মাতে আসলো, জুম্মা পরে এই আইসে। আর পরে এই নিজে দেখছে তার বাহিনী অবস্থা। এরপরে আমরা পুলিশ খবর দিলাম। খবর দেওয়ার পুলিশটা আইলো, আপনারা মিডিয়া মানুষও আইলে। এরপরে তখন যেটা প্রসিডিউর হইব এটা প্রসেসিংটা। কতদিন তুই এখানে? 5-6 মাস হয়ে যাব। কি কারণে এটা তো কেউ আমরা করার মতো কিছু নাই। এটা স্টুডেন্ট মানুষ, এটা তো আর বলার মতো কিছু নাই।